আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য এই কুশি কাটার লেসটি নিয়ে এলাম। এই লেসটি কাপড়ের নিচে কিভাবে কাজ করেছি সেটি আপনাদের সাথে আজ শেয়ার করব। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কুশি কাটার আরও কাজগুলো শিখতে বেল বাটনটিতেও ক্লিক করে রাখুন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। কাপড়ের নিচের অংশে চিকন করে সেলাই করে নিয়েছি আর সেলাইয়ের কিছু উপরে 1.6 মিলিমিটার কাটা দিয়ে এখানে একটি ফুটো করে নিয়েছি। এখানে 9 তার সুতা ইউজ করব। এখানে একটি স্লিপ নট করে নিচ্ছি। এরপর ওই পাশ থেকে কাটাটির মধ্যে সুতাটা দিয়ে এভাবে কাপড়ের মধ্যে দিয়ে বের করে আনব। একটু সাবধানে বের করে আনবেন যাতে সুতার টান না পড়ে। কাপড়ের যে একটা সুতা আছে সেই সুতাটার যেন টান না পড়ে সেভাবে লক্ষ্য রেখে কাটাটি বের করে আনবেন। এই লেসটি কামিজের নিচে, হাতার নিচে, বাচ্চাদের জামার নিচে করতে পারবেন। এরপর একটি চেন করে এখানে জয়েন করে নিলাম। এরপর আরও দুটি চেন করে নিচ্ছি। এই তিনটি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করা হবে। এরপর উপরে আরও তিনটি চেন করে নিচ্ছি। পিকো স্টিচের জন্য এখানে আরও তিনটি চেন করে নিলাম। নিচ থেকে গুনে উপরে 3 নাম্বার চেনের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এরপর একই জায়গায় অর্থাৎ যেখানে আমি কাপড়ের মধ্যে ছিদ্র করে নিয়েছি ঠিক সেখানেই আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। আর একটু সাবধানে এখানে কাটাটা বের করবেন যাতে সুতা টান না পড়ে। সুতাটা টান পড়লে এখানে কাপড়টি কুঁচকে যাবে, এজন্য এখানে সাবধানে কাজ করতে হবে। এরপর ডাবল ক্রোশের উপর আরও 3টি চেন করলাম। এরপর ডাবল ক্রোশের মাথার উপরে 2টি সুতার লুপ ধরে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এই সিঙ্গেল ক্রোশেট করার ফলে এখানে একটা পিকো স্টিচ তৈরি হয়েছে। এরপর সেম স্পেসের মধ্যে সেম জায়গাতেই দেখুন আমি আবারও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর আবারও 3টি চেন করে নিচ্ছি। এরপর ডাবল ক্রোশের মাথার উপরে 2টি সুতার লুপ ধরে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এইভাবে একই স্পেসে 5টি ডাবল ক্রোশেট করব এবং 5টি ডাবল ক্রোশেটের মাথার উপরে একটি করে পিকো স্টিচ তৈরি করে নিতে হবে। এরপরে আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর এখানে 3টি চেন করে নিচ্ছি। ডাবল ক্রোশেটের মাথার উপরে 2টি সুতার লুপ ধরে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এরপর আবারও একই স্পেসের মধ্যে আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর আবারও 3টি চেন করে নিচ্ছি। এরপর ডাবল ক্রোশেটের মাথার উপরে 2টি সুতার লুপ ধরে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এখানে যে 5টি ডাবল ক্রোশেটের মাথার উপরে 5টি পিকো স্টিচ তৈরি করলাম। এরপর চেন করে নিচ্ছি। এখানে 5টি চেন করে নিচ্ছি। এরপর এখানে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন চেনটি টেনে যত দূর আসে তার থেকে একটু বাড়িয়ে নিতে হবে। অর্থাৎ প্রথমে 5টি চেন করেছি, এরপর 3টি চেন, মোট 8টি চেনের যতটুকু দূরত্ব আসে ঠিক সেইখানেই আবারও কাঁটা দিয়ে ছিদ্র করে একই স্পেসে 5টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে দেখুন এখানে 5টি চেন টেনে এনে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে 5টি চেন এখানে টেনে এনে যতটুকু দূরত্ব আসে আর একটু বাড়িয়ে নিতে হবে, অর্থাৎ 3টি চেনের সমান বাড়িয়ে নিতে হবে। এখানে আমি 3টি চেন করব না, কিন্তু 3টি চেনের সমান অর্থাৎ মোট 8টি চেনের সমান দূরত্ব রেখে এখানে কাঁটা দিয়ে একটু ছিদ্র করে নিব। ঠিক এই জায়গাতে এই যে এতটুকু জায়গা রেখে একটু বাড়তি করে নেব। 5টি চেনের দূরত্ব যতটুকু আসে ঠিক তার থেকে একটু বাড়িয়ে নেব, অর্থাৎ 3টি চেন সমান বাড়িয়ে নেব। ভালো করে দেখুন আমি 5টি চেন করেছি, তারপর একটু বাড়িয়ে নিয়েছি, অর্থাৎ 3টি চেন সমান বাড়িয়ে নিয়েছি। এরপরও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আমি আপনাদেরকে ইঞ্চি ফিতা দিয়ে একটু পরে মেপে দেখাচ্ছি এটি আমি কিভাবে করেছি, কিভাবে আপনারা মার্ক করে নেবেন। আমি এই যে 5টি চেন সমান একটু বাড়িয়ে নিয়ে 3টি চেন অর্থাৎ 8টি চেন সমান এখানে ডাবল ক্রোশেটগুলো তৈরি করে নেব। প্রথমে একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এরপর ডাবল ক্রোশেটের মাথার উপর 3টি চেন করে নিচ্ছি। এরপর নিচে 2টি সুতার লুপ ধরে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি।
এই সিঙ্গেল ক্রোশেট করার জন্য এখানে এই 3টি চেন পিকো স্টিচের মতো হয়েছে। এরপর একই স্পেসের মধ্যে আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এইভাবে 5টি ডাবল ক্রোশেট করে নিতে হবে এবং প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মাথার উপরে একটি করে পিকক স্টিচ তৈরি করে নিতে হবে। 2 নাম্বার ডাবল ক্রোশেটটি তৈরি করলাম। এবার 3টা চেন করে নিচ্ছি। এরপর ডাবল ক্রোশেটের মাথার উপরে 2টি সুতার লুপ ধরে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। প্রত্যেকবারে একই নিয়মে এইভাবেই একই স্পেসের মধ্যে ডাবল ক্রোশেটগুলো তৈরি করে নিতে হবে। 5টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। 5টি ডাবল ক্রোশেটের মাথার উপরে একটি করে পিকো স্টিচ তৈরি করে নিতে হবে। 3টি চেন করলাম। এরপর ডাবল ক্রোশেটের মাথার উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপর আবারও একই স্পেসের মধ্যে আরও একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর 3টি চেন করে নিলাম। ডাবল ক্রোশেটের মাথার উপরে 2টি সুতার লুপ ধরে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখানে 4টি হয়েছে, আরও একটি করে নিতে হবে। 5 নাম্বার ডাবল ক্রোশেটটি করছি। এরপর আবারও 3টি চেন করে নিচ্ছি। 2টি সুতার লুপ ধরে ডাবল ক্রোশেটের মাথার উপর 2টি সুতার লুপ ধরে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এরপর আবার 5টি চেন করে নিচ্ছি। এরপর টেনে এনে যতদূর সম্ভব সুতাটাকে টেনে এনে 8টি চেনের দূরত্ব সমান করে নিয়ে এখানে একটি ছিদ্র করে নিয়ে আবারও একই নিয়মে ডাবল ক্রোশেটগুলো করে নিতে হবে। যদি এক ফুল থেকে আরেকটি ফুলের দূরত্ব বাড়াতে চান সেক্ষেত্রে চেন বেশি নিতে হবে, তবে 3টি চেন না করে 3টি চেনের সমান দূরত্ব রেখে ফুলগুলো করে নেবেন। আপনারা যতগুলোই চেন নেন না কেন একটু টান টান করে চেনটা ধরে আরও 3টি চেন সমান দূরত্ব রেখে আরও একটি ফুলের স্পেস তৈরি করে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরও আমি ইঞ্চি ফিতা দিয়ে মেপে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা মার্ক করে নিয়ে এই ফুলগুলো তৈরি করে নিতে পারবেন। আপনারা যদি টানটা বেশি করতে চান তাহলে সেক্ষেত্রে একটি চেন কমে দিয়ে এখানে 4টি চেন করে ফুলগুলো করে নিতে পারবেন। তো আমি ইঞ্চি ফিতা দিয়ে দেখিয়ে দিচ্ছি এক ফুল থেকে আরেক ফুলের দূরত্ব কতটুকু। 5টি করে চেন করে এখানে এক ফুল থেকে আরেক ফুলের দূরত্ব আমি নিয়েছি 1.5 ইঞ্চি। যে এক ফুল থেকে আরেক ফুলের দূরত্ব এখানে 1.5 ইঞ্চি। 5টি চেন করার পর আরও একটু 3 চেনের জায়গায় বাড়তি রেখে দূরত্ব রেখে এখানে 8 চেনের জায়গায় একটি ফুল করেছি। এক ফুল থেকে আরেক ফুলের এখানে দূরত্ব হয়েছে 1.5 ইঞ্চি। তো আমি 1.5 ইঞ্চি করে একটি মার্কার পেন দিয়ে মার্ক করে নিচ্ছি। এভাবে নিচের অংশটি মার্ক করে রাখবো। মার্ক করার পর এখানে ফুলগুলো মার্ক অনুযায়ী করে নেব। 1.5 ইঞ্চি পর পর মার্কগুলো করে নিচ্ছি। দেখুন কিভাবে করে নিচ্ছি। 2টি পদ্ধতি দেখালাম, আপনার কাছে যে পদ্ধতি সোজা মনে হবে সেটি করবেন। যারা একেবারে নতুন তারা এইভাবে মার্ক করে ফুলগুলো করলে দূরত্ব ঠিক থাকবে। ফুলগুলো কোনটি কাছে কোনটি দূরে এমনটি হবে না। মার্ক করে করলে ফুলগুলো সমান দূরত্বে থাকবে। আর মনে রাখবেন যতগুলো চেন নেন দূরত্ব তত বাড়বে, আর চেন যতগুলো নেবেন আর 3টি চেন না করে সেই 3টি চেনের সমান দূরত্ব রেখে ফুলগুলো তৈরি করে নিতে হবে। লেসগুলো কাপড়ের নিচে মার্ক করা জায়গাগুলো একই নিয়মে করে নিয়েছি। এক ফুল থেকে আরেক ফুলে লাস্টে কিভাবে জয়েন করব সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথমে 3টি চেন করেছিলাম, এখানে 3টি চেন করে যেখানে পিকো স্টিচ করেছিলাম ঠিক সেইখানে এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে নেব। এরপর একটি এখানে চেন করে সুতাটাকে কেটে নেব। আর পিছনের অংশে যে 2টি সুতা থাকবে এই সুতা দুটোকে হাইড করে দেব যেন বোঝা না যায়। সুতার ভিতর দিয়ে এই সুতা দুটোকে হাইড করে দিচ্ছি। দেখুন কিভাবে করছি।
এমনভাবে সুতার দুটোকে হাইড করে দেব যেন বোঝা না যায়। এরপরে সুতা দুটোকে একটু গিঁট দিয়ে নেব, খুলে যাওয়ার সম্ভাবনা যেন না থাকে। এরপর এই সুতা দুটোকে একটু কেটে নেব। কেটে নিয়ে এখানে গ্যাস ম্যাচ দিয়ে এই সুতা দুটোকে একটু পুড়ে নিয়ে এখানে সুতার সঙ্গে লাগিয়ে দেব যেন বোঝা না। এই কাজটি একটু সাবধানে করে নিতে হবে। এখানে লাগিয়ে দিলাম, আর বোঝা যাচ্ছে না যে এখানে কোনো বাড়তি সুতা আছে কিনা, আর খুলে যাওয়ার সম্ভাবনা নেই। তৈরি করে ফেললাম এই সুন্দর লেসটি। এই লেসটি আপনারা হাতার নিচে, জামার নিচে, যে কোনো কাপড়ের নিচে আপনারা এই লেসটি তৈরি করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।